আজকে দূরের থেকে আমরা অন্তত দেখার চেষ্টা করলাম, এটা আগে হচ্ছিল না। এটা তার জন্য আমরা দায়ী, সরকার দায়ী। তোমাদেরকে আমরা এটা এই সুযোগ থেকে বঞ্চিত করেছে দিন ধরে, এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এটা সরকারের দায়িত্ব ছিল এই কাজটা করার জন্য, এটা অনেক দেরিতে করা হলো। কিন্তু আজকে যে শুরু হলো, এটা যেন আস্তে আস্তে আরো বড় হয়, বড় আকারে হয়। সবাই যেন এটা কোনো অনুষ্ঠান করে করতে হয় না, যে যার খুশি যখন খুশি, যার সঙ্গে খুশি কথা বলবে, চিঠিপত্র লিখবে, ছবি পাঠাবে, যা যা হয় ইন্টারনেটে, যা যা হয় সবকিছু হবে, দুনিয়ার সব খবর আসবে। এই যে আমরা চাঁদ দেখি, আকাশে চাঁদ দেখি না আমরা সবাই, চাঁদের আলো আমরা দেখি, এবং চাঁদ সম্বন্ধে আমরা সবসময় বলি যে চাঁদের আলো যেটা দেখি এটা হলো সূর্যের প্রতিফলিত আলো, এখান থেকে আসে। চাঁদের মুশকিল হলো চাঁদের অপর পৃষ্ঠায় আলো যায় না কোনোদিন, অন্ধকার। তা আমাদের অবস্থা, তোমাদের অবস্থা হয়েছে ওই অন্ধকারের মধ্যে পড়ে গেছে, ইন্টারনেটের অন্ধকার জগতের মধ্যে রয়ে গেছে। সারা দুনিয়াতে আলো জ্বলতেছে, তোমাদের এখানে নাই। এটা আর কোনো ব্যাখ্যা নাই, ব্যাখ্যা একমাত্র যেটা আমরা কাজটা ঠিক মতো করতে পারি না একদিন, এটা আমাদের, তার জন্য আমরা দায়ী। আজকে অন্তত শুরু হলো, এইটার থেকে এখন কি কি সম্ভাবনা সেগুলো আমরা ক্রমাগত করতে থাকবো। এই যে একসঙ্গে বসে এত জেলার এতটি স্কুল একসঙ্গে কথা বলতেছি, এটা তো একটা আনন্দের কথা। একসঙ্গে যে বসে আমরা কথা বলতে পারতেছি, এটা ইন্টারনেটের কারণে হলো। এবং এটাও হলো যে আজকে আমরা কথা বলছি যে 12টা স্কুলের সঙ্গে। স্কুল কি শুধু 12টা স্কুলে, তিন জেলায় মিলে মোট স্কুল কত হবে? 3,500-এর উপরে, 3,500 স্কুল আছে। এই যে কাজটা আমরা এখন 12টা স্কুলের সঙ্গে করছি, এটা 3,500 স্কুলের সঙ্গে হওয়ার কথা, কিন্তু আমরা এখনো পারিনি। এই শুধু প্রথম পদক্ষেপ হলো, ক্ষুদ্র একটা পদক্ষেপ, যেটা দুনিয়ার হেন জায়গা নেই যেখানে এই আলো পৌঁছে নেই, ইন্টারনেটের আলো পৌঁছে নেই। তার মধ্যে এই অন্ধকার আমরা ধরে রেখেছি তোমাদের জন্য। কি দুর্ভাগ্য, তোমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, যেটা আমরা একদিন করতে পারি না। এইটা যেন একবার যে আলো আসলো, এটা যেন কোনো বন্ধ না হয়ে কালি ছড়াবে, চারদিকে ছড়াবে। এটাই আলোর সুবিধাটা হলো, এটা শুধু আলো না, এটা হলো যে কোনো জায়গা, যে কোনো মানুষের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ, মনের কথা বলা, কাজ শেখা, কাজ বুঝে নেওয়া, গল্প করা, মনের কথা বলা, সব সম্ভব। শুধু এই জিনিসটা যদি হতো ইন্টারনেটের কানেক্টিভিটিতে যে আমরা দিতে পারতাম। এটার জন্য যিনি খুব কষ্ট করেছেন, ফয়েজ তাইব আমার পাশে আছেন, উনি কষ্ট করে জিনিসটা আমাদের জন্য এখন এই সমস্যার সমাধান করে দিয়েছেন। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আধার বাংলাদেশের 3 পার্বত্য অঞ্চল। বাংলাদেশের মানচিত্রের দক্ষিণ পূর্ব কোণে যে 3 জনপদ সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তা এক অপার বিস্ময়। যেখানে ভোরের কুয়াশা চিরে রক্তিম সূর্য জাগে, আর সবুজ পাহাড়ের গায়ে আলপনা আঁকে রূপালী ঝর্ণা। যেখানে মেঘের দল পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকোচুরি খেলে, সেই পাহাড় আজ দেখছে এক নতুন দিনের আলো। পাহাড় মানেই কি কেবল দুস্তর গিরিপথ আর মেঘে ঢাকা নির্জনতা? না, পাহাড় এখন আধুনিক বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রার এক নতুন দিগন্ত। আসলে তাত্ত্বিক শিক্ষায় শিক্ষিত হওয়া আর আমরা ডিজিটালি আন্তর্জাতিক মানের কন্টেন্ট দিয়ে ই-লার্নিং কার্যক্রম পরিচালনা করাটা সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস। আমরা ঠিক ওই জগতে পার হতে যাচ্ছি। যে হাতে বোনা হয় রঙিন পিনন হাদি, সেই হাতেই আজ ধরা দিচ্ছে আগামীর আধুনিক প্রযুক্তি। Aga internet nói lo iku Starlink ichi moi mon laptop pan পুরো ফিটিংয়ে আন দেখো ই-লার্নিং আমার জীবন বদলে দিব। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের উদ্বোধনের ভিতর দিয়ে পাহাড়ি জনপদে শুরু হতে যাচ্ছে এক দারুণ প্রযুক্তি উদ্যোগ। মোমাই ই-লার্নিং সেন্টার তুকুম মোমা স্বপ্নগো মিয়াহি দুই বলারে এবং মোমাই ই দেব বোজিং তুকু সাংবহ ই-লার্নিং জাগো মিয়া প্রোগ্রামার প্যামহিদ।